আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলু ভর্তা ভাত দিলাম, রাইস কুকারে দিলাম বসায়। জামাই আলু ভর্তা ভাত খেতে চাইল রাত্রিরে, তাই 4টা আলু দিয়ে রাইস কুকারে দিলাম বসায়। এখন ভর্তা বানাবো। সব সময় তো শুকনো জাল দিয়ে খাই ভর্তা মাখাইয়ে, তা আজকে ভাবলাম একটু কাঁচা জাল দিয়ে খাই। মাঝে মাঝে খাই, তা বেশিরভাগই শুকনো জাল দিয়ে খাওয়া হয়। তাই ভাবলাম আজকে কাঁচা জাল দিয়ে করি। মেলা কদিন হয়ে গেছে কাঁচা জাল দিয়ে ভর্তা করি না তেমন। এটার স্বাদ আবার অন্যরকম, আর একটু বেশি মজা লাগে। করে খাইয়ে দেখবেন, শুকনো জালেরতে কাঁচা জালে ভর্তা খারাপ লাগে না, আরও ভালোই লাগে। 4টা আলু জাল জাল করে করবো, তাই বেশি করে নিছি, জাল নিছি। একটা জাল আবার কম, মানে গুনে দিলাম, ভাতের মধ্যে আবার আড়ায় যায়, তাই গুনে দিলাম। মনে নেই, তাই আলু না করে আলু না ডইলে আগেই পেঁয়াজ নিয়ে নিছি, সেজন্য আবার পেঁয়াজ করা থুয়ে দিলাম। জম্মের গরম, হাত পুড়ে যাচ্ছে, তাই এই যে আলুগুলো একটু মাখিয়ে নিলাম, নিয়ে মরিচ কটা একটু লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। আগে হাত জ্বলতো, এখন ভর্তা মাখাই প্রায়, এখন আর হাত জ্বলে না। আগে জম্মের জ্বলা জ্বলতো, মরিচ ধরলি জাল ধরলি জ্বলতো। এখন একটু কম জ্বলে, আগের মতন অত জ্বলে না। আস্তে আস্তে হয়তো আরও জ্বলবে না। মার মতন হয়ে গেছি এখন আমিও। মাও একদিন এইসব কাজ করতো, এখন আমিও মার মতন এইসব কাজ করি। আগে ভাবতাম মা কি এরে করে এইসব, জাল ধরে, মার কি হাত জ্বলে না? জ্বলে। মা তো মা হয়ে গেছিলো, তাই আর ক্ষতি পারতো না। এখন বুঝি আমিও তো মা হয়ে গেছি, ঘরের বউ হয়ে গেছি, তাই এখন আর জালের কথা কলি কি না কলি কি। বউগে মাগে হাত জ্বলবে, কাজ করতে হবে, এই স্বাভাবিক। যাকগে, আজকে আর কষ্টের কথা না কই, আরেকদিন কবানি। তারপরে ধনিয়া পাতা নিয়ে নিলাম, তারপরে ভাবলাম একটু ঘি নিই। জামাই আবার একটু সাহায্য করলো ঘি দিতি, জামাই ঘি দিল। তারপরে ঘি দিয়ে মাখলাম। সরিষার তেল আগে দিতাম, পরে জানতে পেরেছি সরিষার তেল খাওয়া ভালো না, শরীর বলে আরও খারাপ হয়। তাই যত কমায় পারি এখন, তাও দিই মাঝে মাঝে, তা কমায় খাই। ভর্তাটা স্বাদেরই হবে, খাইয়ে দেখেন কাঁচা জাল দিয়ে। তা যাকগে, মেলা বগর করলাম। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন একটু, নতুন চ্যানেল। আর পাশে থাকেন সবাই। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। তাইলে আজকে তাইলে এই পর্যন্তই শেষ, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন তাইলে সবাই। আল্লাহ হাফেজ।